এবার 3 নং প্রশ্ন। 3 নঙ্গে বলা আছে x = 4, y = 3, z = 2 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 1 নম্বর দেওয়া আছে x² - y²। আমরা সমাধান লিখব দেওয়া আছে x = 4, y = 3। এই যে x আর y এই দুটি মান দেওয়া আছে এই যে প্রশ্নের মধ্যে, এই দুটি আমরা এখানে লিখে দেব। x এর মানটা লিখে দেব, y এর মানটা লিখে দেব এই যেখান থেকে। তারপর আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশিটা লিখে এই যে প্রশ্ন দেওয়া আছে x² y² এটা আমরা লিখে দেব। x² - y² এটা আমরা লিখে দেব। লেখার পরে এখন এই যে x এর জায়গায় x এর মান 4 দেওয়া আছে, 4, এই 4 এখানে লিখে দেব। x এর বদলে যে x এর মান যে 4 দেওয়া, 4 এখানে লিখে দেব। আর উপরে স্কোয়ারের স্কোয়ার থাকবে, মাইনাসের মাইনাস থাকবে। আর y এর বদলে এই যে y = 3 দেওয়া আছে, এই 3 আমরা এখানে লিখে দেব, স্কোয়ার। এবার 4² এর মানে কি? 4² এর মানে হচ্ছে 4 গুণ 4। 4² এর মানে হচ্ছে 4² এর অর্থ হচ্ছে 4 গুণ 4। তো 4 গুণ 4 কত হয়? মানে 4 4 16, এই যে 16 লিখলাম এখানে। আর 3² এর মানে হচ্ছে 3 গুণ 3, মানে 3 3 9, তাই না? 3 3 9, এটা হচ্ছে এই পাওয়ারকে আমরা ভেঙে দিলাম। এবার 16 থেকে মানে 16 থেকে 9 চলে গেলে, মানে 16 থেকে 9 চলে গেলে কত থাকে? 7 থাকে। এটা হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 2xy - y²। এটা প্রশ্ন আমরা লিখব দেওয়া আছে x এর মান এত, y এর মান এত দেওয়া আছে, এটা x এর y এর মান দেওয়া আছে। এই যে প্রশ্ন থেকে দেখে লিখে দেব x এর মান 4, y এর মান 3। এখন লিখব প্রদত্ত রাশি বলতে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি এখানে উঠিয়ে দেব। তারপর এখন 2 এখানে ঠিকই লিখব, x এর বদলে লিখব এই যে x এর মান 4, y এর বদলে লিখব এই যে y এর মান 3 এখানে লিখব। মাঝখানে গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন কেন দেব? কোনো অক্ষর বা সংখ্যা যদি পাশাপাশি অবস্থায় থাকে, এই পাশাপাশি অবস্থায় মানে হচ্ছে এটা গুণ অবস্থায় রয়েছে। পাশাপাশি অবস্থায় থাকা মানে গুণ অবস্থায় থাকা। এই জন্য আমরা 2xy এর মান বসিয়ে এখানে গুণ দিয়েছি। y এর মান হচ্ছে 3 দিয়ে এই যে স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার আমরা গুণ করে নামাই। এখানে হয়েছে 24। কেমন হলো? এই 4 দুগুণে 8, 3 8 24, এই 24 এখানে 24। আর 3² এর অর্থ হচ্ছে 3 গুণ 3, মানে 3 3 9, এই যে 3 3 9, এটাই হচ্ছে আমাদের। এবার এই 24 থেকে -9 তো বিয়োগ হবে। 24 থেকে 9 গেলে কত থাকে? 15 বা 15 থাকে। এটাই আমাদের অ্যান্সার। 3 নম্বর হচ্ছে x² + y² + z³ এই 3 কে কিউব বলা হয় আর এই 2 কে স্কোয়ার বলা হয়। হ্যাঁ, আমরা লিখব দেওয়া আছে x এর মান, y এর মান, z এর মান। এই যেখানে প্রশ্নের মধ্যে x এর মান 4, y এর মান 3, z এর মান 2 দেওয়া আছে। আমরা লিখব প্রদত্ত রাশি লিখব এই যে প্রশ্নটি। তারপর সমান চিহ্ন দিয়ে x এর মান বসাবো 4, y এর মান বসাবো 3, z এর মান বসাবো 2। আর যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলো দিতে হবে, 2 2 এই কিউব, এই পাওয়ারগুলো দিতে হবে। এবার 4² এর মানে কি? 4² এর অর্থ কি? 4 গুণ 4। 4² এর অর্থ হচ্ছে 4 গুণ 4, মানে কি 4 4 16। আর 3² এর মানে হচ্ছে 3 গুণ 3, মানে 3 3 9। আর 2 কিউবের মানে হচ্ছে যেহেতু 3 পাওয়ারটা 3 দেওয়া, 2 3 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2 কিউবের মানে হচ্ছে 8, তাই না? এবার আমরা যোগ করি। 3 যোগ রয়েছে 16 9 8, যোগ করলে কত হয়? এখানে হয় 25 আর 8 33। এটা হবে আমাদের অ্যান্সার। 4 নম্বর y² - x² + z³ এটা দেওয়া আছে। এখন আমরা লিখব x y z এর মান। প্রশ্নের মধ্যে যেটি দেওয়া আছে মান, এটা আমরা লিখে দেব। প্রদত্ত রাশি লিখব, এই যেটা প্রশ্ন রয়েছে প্রশ্নটি আমরা লিখে দেব। এবার y এর মান 3 বসাবো, স্কোয়ার থাকবে, মাইনাসও থাকবে। x এর মান আমরা 4 বসাবো, স্কোয়ার থাকবে, প্লাস থাকবে। z এর মান আমরা 2 বসাবো, এই 3 এখানে থাকবে। এবার
থ্রি স্কোয়ারের মানে আমরা কি শিখেছিলাম যে থ্রিকে 2 বার গুণ বোঝায়, 3 গুণ 3 মানে 3 3 9। আর 4 স্কোয়ারের মানে কি 4 গুণ 4 4 4 16। আর 2 3 এই যে পাওয়ার 3 তার মানে কি 2কে 3 বার গুণ বোঝাবে, 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8। এইভাবে আমরা যে লিখে দিলাম। 3 স্কোয়ারের মানে 9, 4 স্কোয়ারের মানে 16, 2 কিউব এর মানে হচ্ছে 8। এবার আমরা এখানে 17 কেমনে পেলাম? এই যে 9 এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে 9 হচ্ছে প্লাস অবস্থায় আছে, 9টা হবে প্লাস। আর 8-এর আগে চিহ্ন দেওয়া আছে প্লাস, 8ও প্লাস 9ও প্লাস, এই প্লাস আর প্লাস যোগ করলে কত হবে? এই মানে 17 হয়, তাই না? 9 আর 8 যোগ করলে কত হয়? 17 বা 17 লিখে দিলাম। আর -16 এখানে থাকলো। এবার 17 থেকে 16 বাদ দিলে 1 থাকে, এটাই আমাদের অ্যান্সার। 5 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 2xy জেড মাইনাস জেড স্কোয়ার। আমরা যে লিখবো দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর মান আমরা লিখে নেব প্রশ্ন থেকে। প্রদত্ত রাশি, এই যে প্রশ্নটি আমরা এখানে লিখে নেব। লেখার পর আমরা মান বসিয়ে দেব। এক্স এর মান 4 বসালাম, এক্স এর মান 4, ওয়াই এর মান 3, জেড এর মান 2 বসালাম। মাঝখানে গুণ চিহ্ন কেন দিলাম? এগুলো পাশাপাশি অবস্থায় রয়েছে, এই জন্য গুণ দিলাম। আর জেড এর মান হচ্ছে 2, এই যে স্কোয়ারের স্কোয়ার থাকলো। এবার আমরা দেখি, এই যে 4 স্কোয়ারের মানে হচ্ছে 16, 4 গুণ 4 স্কোয়ার মানে 4 গুণ 4 বোঝায়, 4 গুণ 4 মানে 4 4 16। আর এই 3টা গুণ, এই 4টা গুণ, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 লিখলাম। আর 2 স্কোয়ার মানে 4 লিখলাম। এখন আমরা 64 কেমনে পেলাম? 64, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 48, এগুলো যোগ করলে কত হয়? 64। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করবে, 6-এর মধ্যে অনেক বড় বড় হিসাব রয়েছে, অতএব ক্যালকুলেটর ব্যবহার করাই উত্তম। 64 লিখবে -4, তাহলে 64 থেকে 4 গেলে কত থাকে? 60 বা 60 থাকে, এটাই অ্যান্সার। এবার 6 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড। আমরা লিখবো দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর মান আমরা লিখে নেব, প্রশ্ন থেকে দেখে দেখে লিখে নেব। প্রদত্ত রাশি লিখবো, এই প্রশ্নটি লিখে নেব, তারপর এক্স ওয়াই জেড এর মান বসাবো। এক্স এর মান 4 বসালাম, ওয়াই এর মান 3 বসালাম, জেড এর মান 2 বসালাম। এবার 4 স্কোয়ারের অর্থ হচ্ছে 16, 3 স্কোয়ারের অর্থ হচ্ছে 9, আর 2 এর মান 2 হবে। এবার আমরা 16 লিখে দিলাম, আর 9 আর 2 যোগ করলে কত হয়? 11 হয়। এখানে -11 কেন? এই 9 ও মাইনাস, 2 ও মাইনাস, দুইটাকে মিলিয়ে দিলে 11 হয়। এবার আমরা 16 থেকে 11 বাদ দিলে 5 থেকে +5, এটা আমাদের